আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআনকে মানবে না, কোরআনকে পাঠ করবে না, কোরআন আমল করবে না, হাদিসকে মানবে না, হাদিস অনুযায়ী আমল করবে না, কোরআন মাহফিলকে তারা মানবে না, অবমাননা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি শাস্তি দেবো। কি দেবো? শাস্তি। এক নম্বর শাস্তি বলেন ও মাঈশাতান দানকা। এক নম্বর শাস্তি বলতেছেন আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। কয় নম্বর শাস্তি? এক নম্বর কোরআন মাহফিলকে অবমাননা করার কারণে, মাহফিলে না আসার কারণে, এদিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, কোরআন থেকে কি নিজে দূরে থাকার কারণে। এক নম্বর শাস্তি কি? তার জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেবে, অর্থাৎ তার জীবন যাপন কেমন যেন সংকীর্ণ হয়ে যাবে। কামাই বরকত নাই, আছে না নাই? এত টাকা কামাই করে কিন্তু কিস্তির এখনও জ্বালা রয়েছে, আছে না নাই? লাখ লাখ টাকা কামাই করে কিন্তু কোনো ঘরে শান্তি নাই, বউ কথা শোনে না, সন্তান কথা শোনে না, পিতামাতা অসুখে মরতেছে, আছে না নাই? কিসের কারণে? ঘোড়ায় হাঁটতে দেখেন। হ্যাঁ, কিছু মানুষকে আল্লাহ পরীক্ষার জন্য দেয়, যারা মুমিন তাদেরকে। এমন অবস্থা সবই আছে কিন্তু শান্তি নাই। কি নাই? শান্তি নাই। কার পক্ষ থেকে এটা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনকে অবমাননা করার কারণে, কোরআন না মানার কারণে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যে আমি তার কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। অন্ধ বোঝেন? অন্ধ বলতে কি? চোখে দেখেন এমন না, সে চোখে দেখবে কিন্তু কি দেখবে? শুধু জাহান্নাম আর জাহান্নাম। কি দেখবে? শুধু জাহান্নাম আর জাহান্নাম। কারণ কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ হবে, মুসলমান ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করি, শ্রবণ করি। কিয়ামতের ময়দান একটা সহজ কোনো ময়দান না। এই যে সামিয়ানা দেখতেছেন, এরকম কোনো সামিয়ানা নাই। আছে? এই যে পাটি বিছানা আছে, থাকবে না। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সূর্য দান করছেন। কি দান করছেন? সূর্য। দেখেন না সূর্য আসমানে দেখা যাইতেছে। এই সূর্যর 13টা মুখ। কয়টা মুখ? 13টা। কয়টা? মুসলমান ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্য 13টা মুখ আছে, এই 13টা মুখের মাত্র একটা মুখ খোলা। কয়টা মুখ খোলা? একটা মুখ খোলা। তাও আবার এই একটা মুখের সোজা পাশ নয়, পিছন পাশ। কোন পাশ? পিছন পাশ দুনিয়াতে দেওয়া। শুধু তাই নয় মুসলমান, আমাদের জমিন থেকে সূর্য কত দূরে? লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উপরে। তাই ঠিক না? ঠিক। 70,000 ফেরেশতা এই সূর্যের উপর কি প্রতিদিন কে পানি দেয়? কি দেয়? পানি দেয়। কত ফেরেশতা? 70,000। আমাদের থেকে সূর্য, জমিন থেকে সূর্য কোটি কোটি কি গুণ দূরে। 13টা মুখ, তার মাত্র একটা মুখ খোলা। তারপর কোন পাশ? পিছন পাশ। কোন পাশ? পিছন পাশ দুনিয়াতে দেওয়া। 70,000 ফেরেশতা প্রতিনিয়ত পানি ঢালতেছে, প্রতিনিয়ত পানি দিচ্ছে। তারপরেও আমরা চৈত্র মাসে টিকতে পাই না। ঠিক না? ঠিক। ভাদ্র মাসে টিকতে পাই না। ঠিক না? ঠিক। গরমের কাজ চলে আসছে। ঠিক না? ঠিক। টিকতে পারবো না। কিন্তু মুসলমান কিয়ামতের ময়দানে কেমন হবে একটু খেয়াল করেন। সেদিন সূর্য মুসলমান সেই কোটি কোটি গুণ দূরে থাকবে না, কোটি কোটি মাইল দূরে থাকবে না। সূর্য আমার আপনার 1 হাত আধা হাত উপরে চলে আসবে। সূর্য 13টা মুখ বন্ধ থাকবে না, সমস্ত মুখ খোলা থাকবে। সমস্ত মুখের পিছন পাশ না, সামনের পাশ থাকবে। সব একটা ফেরেশতা মনের ভুলেও 1 ফোঁটাও পানি দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে সূর্য ঢেলে দে, তোর আগুন ঢেলে দে। সূর্য মাথার উপরে এসে আগুন ঢালতে থাকবে। জমিন, মাটির জমিন তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষ এই গরমে, মানুষের নিচ থেকে গরম, উপর থেকে গরম, মানুষের মাথার মগজগুলো টকবাক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন।
ওই সময় যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠাবেন তার অবস্থা কেমন হবে? অবস্থা ভয়াবহ। তারপরেও কি আমি অন্ধ, এমনিতে বাতাস ছাই, তারপরে কি বাতাস, কথা আছে না, এমনিতেই ছাই তারপরে কি বাতাস, তো অবস্থা হবে কি? এত ভয়াবহ অবস্থা। ইয়া নফসি ইয়া নফসি, সেই মুহূর্তেও আবার কি আমাকে আল্লাহ অন্ধকে উঠাবেন যদি আমি কোরআনকে অবমাননা করি, ঠিক না? ঠিক। তাহলে কোরআনকে না মানার কারণে, কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর শাস্তি কি দিচ্ছেন? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? অন্ধ করে উঠাবো। তা দেখেন, এই কোরআনকে না মানার কারণে এরকমভাবে কি অন্ধ হয়ে যাবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন অন্ধকে উঠানোর পরে তারা কি বলবে জানেন? ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা তো বান্দাই, বান্দা কি বলবে? হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখেছিলাম, চক্ষুষ্মান ছিলাম, দেখতাম। কি বলবে? দেখতাম। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ই আল্লাহ, কেন তুমি আমাদেরকে অন্ধ অবস্থায় উঠাইছো? আমরা তো দুনিয়াতে দেখতাম, চাক্ষুষ্মান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন তখন? ক্বালা কাযালিক আতাতকা আয়াতুকা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ধরা খেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিক, এমনি ভাবে, আতাতকা আয়াতুকা, তোমাদের কাছে আমার আয়াত আসছিল, নিদর্শন আসছিল, কোরআন আসছিল। কি আসছিল? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমনিভাবে তোমাদের কাছে আমার আয়াতসমূহ আসছিল, আমার নিদর্শন আসছিল, আমার কোরআন আসছিল, আমার হাদিস আসছিল, তোমরা সেটাকে মানো নাই, তার থেকে ভুলে গেছো। আজকে এই কঠিন মুসিবতে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। দেখেন, কিয়ামতের ময়দান এমনি কঠিন, তারপরে আল্লাহ ভুলে যায়। বাঁচার কায়দা আছে? কায়দা আছে? কায়দা নাই। আল্লাহ বলতেছেন, দুনিয়াতে তোমরা আমার কোরআনকে মানো নাই, কোরআন শোনো নাই, মাহফিল শোনো নাই, মাহফিল থেকে নিজেকে সরায় রাখছো, দূরে রাখছো, ভালো কথা ভালো লাগে নাই। আজকে এই মুসিবতের সময়ও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ঠিক না? ঠিক। তাহলে বাঁচার কায়দা আছে? তাহলে যারা কোরআনকে মানবে না, অবমাননা করবে, মাহফিল থেকে এরকম দূরে থাকবে, তার শাস্তি কয়টা হয়েছে এখানে? 3টা। কয়টা? 3টা। তার জীবনকে সংকীর্ণ করে দেবেন। 2 নম্বরে কিয়ামতে অন্ধ করে উঠাবেন। 3 নম্বরে আল্লাহ কি যাবেন? ভুলে যাবেন যে আল্লাহ আমাকে বানাইলেন, এত সুন্দর করে সর্বশ্রেষ্ঠ বানাইলেন, সে আল্লাহ আমাকে ভুলে যাবেন। এ কি এমনি ভুলবেন? এমনি না। বুঝে আসছে? এমনি না। এই জন্য মুসলমান, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে হলে ঈমানের পাশাপাশি আমাদেরকে যেগুলো করতে হবে সে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমরা তো এটুকু বুঝছি যে শুধুমাত্র মানুষ হলে কি জান্নাতে যাওয়া যাবে না, বুঝছি না? এটুকু আমরা বুঝছি। তাহলে কী করতে হবে? মানুষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র মানুষ হলেই হবে না, মানুষ সকল ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ওই সমস্ত মানুষ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আমরা ঈমান আনছি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করছি, ঈমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথক করে দিলেন। কি করে দিলেন? পৃথক করে দিলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা কালিমা শাহাদাত পাঠ করে মানুষ থেকে কি হলাম? মুসলমান। কি হলাম? মুমিন হলাম। এই মুমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই মানুষের জাহান্নামের কারাগার থেকে জান্নাতে নিয়ে আসতে বলেন। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহকে এক বলে স্বীকার করলো, সে কই যাবে? জান্নাতে। কই যাবে? জান্নাতে। একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। দেখেন, ঈমানের পাশাপাশি যখন নেক আমল করা হয় তখন মানুষ দামি হয়ে যায়। কি হয়ে যায়? দামি হয়ে যায়। তখন সে জান্নাতের মালিক হয়ে যায়। কারণ মানুষ হলে বাঁচা যাবে না, মুমিন হও বাঁচবা, কিন্তু যদি ভালো কাজ না করা যায়, আমলে সালেহ ভালো কাজ না করা যায়, তাহলে সে জান্নাতে যাবে কিন্তু শাস্তি ভোগ করে। কি ভোগ করে? শাস্তি ভোগ করে। আর যদি ভালো কাজ করা যায়, ভালো কাজ করে আমরা করতে পারি, আমলে সালেহ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে বিনা হিসাবে কি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন, যারা ঈমান আনবে, আমি আল্লাহকে এক বলে স্বীকার করবে, পাশাপাশি নেক কাজ করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের ফেরদাউস দান করব। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত, সবথেকে বড় কি উচ্চ স্থান। সুবহানাল্লাহ। কেন দান করবেন? নুজুলা, মেহমানদারি স্বরূপ। কি স্বরূপ? মেহমান স্বরূপ। তোমরা দুনিয়াতে কষ্ট করছো, নেক আমল করছো, আসো তোমরা আমার জান্নাতে আসো, আহলান সাহলান, আসো, মেহমানদারি প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে, আমার উপর ঈমান আনবে, তাদের জন্য আমি এমন জান্নাত দেব, এমন জান্নাত দেব যার তলদেশে আছে নহর। বলুন সুবহানাল্লাহ। এমন জান্নাত যার পাশে কি থাকবে? নহর থাকবে। কি থাকবে? নদী। কি থাকবে? নদী। আমরা অনেকে ঘুরতে যাই না কুয়াকাটা? ভালো লাগে না? ভালো লাগে না? পতেঙ্গা যাই, এই মধুমতি ছেড়ে যাই, নদী ভালো লাগে। নদীর কাছে বাড়ি হইলে পারে সুন্দর পরিবেশ লাগে, ঠিক না? এরকম জান্নাত এরকম হবে, বাগান, সুন্দর বাড়ি, পাড়ে নদী, নহর, দুধের নহর, মধুর নহর। ভালো লাগবে না? ভালো লাগবে না? ভালো লাগবে। তা আমলে সালেহ গুরুত্বপূর্ণ বিষয়। আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, আমলে সালেহ করো। যখন ঈমান আনার পাশাপাশি আমলে সালেহ করবেন, তখন তার দাম কি বেড়ে যাবে, ঠিক না? ঠিক যেমন বেড়ে গেছে সাহাবায়ে কেরামের দাম। মানুষ থেকে হয়ে গেছে শ্রেষ্ঠ মানুষ। হয়েছে কি? হয়েছে? হয় নাই? পৃথিবীতে যত মানুষ বর্তমান আছে এবং আসবে, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কেন সে দামি হয়েছেন? যখন মায়ের নবী, দয়ার নবী তার কাছে ওহী নিয়ে গেছেন, বলছেন আবু বকর সিদ্দিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়েছি, অর্থাৎ আমি নবুয়ত পেয়েছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দাওয়াত দিতে বলেছেন, আল্লাহকে চিনাইতে বলেছেন। এই কথা শোনার সাথে সাথে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, তখন সে দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম মুসলমানকে আবু বকর। কে? আবু বকর। কার? আমাদের এই উম্মতের। তা আবু বকর সিদ্দিক কি হয়েছেন? ঈমান আনছেন, পাশাপাশি আমল শুরু করছেন, দামি হয়ে গেছেন, ঠিক না? ঠিক। তারপরে ওমরে ফারুক, তারপরে উসমান গনি, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এভাবে সাহাবায়ে কেরাম যারা ছিলেন প্রত্যেকেই ঈমান আনছে, আমল করছে, দামি হয়ে গেছেন। এমন দামি হয়েছেন যে বর্তমান জামানায়, বর্তমান পৃথিবীতে যত মানুষ আসবে, সব মানুষ একদিকে, একটা একটা সাহাবী একদিকে, তাও সমান হতে পারবে না, ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তারা মিয়ারে হক, তারা এমন সত্য, তারা মিথ্যা বলছে হইতে পারে, গুনাহ করছে করতে পারে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করেছে, ঠিক না ঠিক? সব গুনাহ মাফ করে তাদেরকে উম্মতের আইডল কি বানাইছেন? আইডল বানাইছেন। প্রত্যেকটা সাহাবী এমন বলা হয়েছে আসহাবিকান নুজুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার একটা সাহাবী একটা তারকার মতো, বিআই ইক্তিদাইতুম ইহতিদাইতুম, যে তোমরা কেউ যদি ওই একটা সাহাবাকে অনুসরণ করো তাহলে সে কি হয়ে যাবে? সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ সাহাবী প্রত্যেকটা এমন ছিলেন যে একজনকে অনুসরণ করলে সে কি হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাদের দাম বেশি না কম? বেশি। কম না বেশি? বেশি। এই উম্মতের যত মানুষ আসবে সব থেকে উম্মতের সাহাবাদের দাম কি বেশি। দামি কেন হয়েছেন? ঈমান আমল। কার কারণে? ঈমান এবং আমলের কারণে। আমরাও যদি কী করি? ঈমানের পাশাপাশি আমল করি, আমরা দামি হব না ইনশাআল্লাহ। দেখেন মুসলমান ভালো করে বুঝবেন, সাহাবা কেরামের পরে তাবেঈন, তারা ঈমান আনছে, আমল করছে, দামি হয়ে গেছেন। তারপরে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর বুজুর্গ, মুমিনাত, এভাবে পর্যায়ক্রমে বর্তমান পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে পড়ে এবং পড়ায় তারাই হলো সবচেয়ে বেশি দামি, ঠিক না ঠিক? অর্থাৎ উলামা একরাম। কারা? তালেবে ইলম, উলামা একরাম, যারা কোরআনকে পড়ে, কোরআনকে পড়ায়, কোরআনকে পড়ে, কোরআনকে পড়ায়, কোরআনের কথা বলে, আমল করে। কি করে? আমল করে। তারা পৃথিবীতে বর্তমান কি সব থেকে বেশি দামি। তারা দেখেন বোঝা গেল যে শুধু মানুষ হইলে কি হবে না, বাঁচতে পারবো না। মানুষের পাশাপাশি কি হইতে হবে? এক নম্বরে মুমিন কি হইতে হবে? মুমিন হইতে হবে। দুই নম্বরে নেক কাজ করতে হবে। কি করতে হবে? নেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক। চার নম্বরে কি বলতে হবে? ওয়াতাওয়াসাউ বিস সাবর। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর সত্যের কথা বলা। কি বলা? সত্যের কথা বলা, পরস্পরের সত্যের দিকে ডাকা, মানুষকে আহ্বান করা সত্যের দিকে। কোন দিকে? সত্যের দিকে। সত্য কি জিনিস বলেন? সত্য কি? কোরআন। কি? কোরআন। কোরআন যারা শিখছে, যারা শিখায়, পড়ে এবং পড়ায়, তারাই কি বর্তমান পৃথিবীতে দামি। তা আমরা এই কোরআনের সাথে থাকবো কি থাকবো না? থাকবো ইনশাল্লাহ। থাকবো তো ইনশাল্লাহ। কোরআনকে ভালোবাসবো। কারণ কি হবে? যদি কোরআনকে ভালোবাসতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনটা কী হবে? সুপারিশকারী হবে। কী হবে? সুপারিশকারী হবে। যেমন নামাজ সুপারিশকারী হবে, ঠিক তেমনি কোরআনও সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো নামাজ যে ব্যক্তি পড়বে, নেক আমল যে ব্যক্তি করবে, ওই নামাজ কিয়ামতে তার জন্য সুপারিশকারী হবে, নূর হবে। কি হবে? নূর। শুধু নূর তাই না, ওই নামাজ তার জন্য দলিল হবে। কি হবে? দলিল। ওই নামাজ তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের ঈমান, মুমিনের আমল এত পাওয়ার, জাহান্নাম কি ভাই? আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো যখন মুমিন মুসলমান আমলদার জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হবে, তখন পুলসিরাতের নিচে জাহান্নাম কেটে কেটে বলবে, হে মুমিন তুই জলদি করে পার হয়ে যা, কারণ তোর ঈমানের নূরে, তোর আমলের নূরে, তোর নামাজের নূরে আমি জাহান্নাম নিয়ে বোঝাইতেছি। সুবহানাল্লাহ। তা দেখেন কি বলতেছে যে মুমিনের ঈমান এবং আমল এত পাওয়ার যে জাহান্নামের আগুন কি যাবে? নিভে যাবে। জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত। পুলসিরাত কোথায়? জাহান্নামের উপরে। পুলসিরাত কি বলা হয়েছে? পুলসিরাত হলো চুলের চেয়েও চিকন। কার চেয়েও চিকন? চুল। হীরা চেয়েও ধারালো। হীরা আছে না, কাজ কাটে না, তার থেকেও ধারালো। কিছু লোক আছে পুলসিরাতের উপর দিয়ে পার হবে হাওয়ার বেগে। কার বেগে? হাওয়ার গতিতে। কিছু লোক আছে বিজলির নাই পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিছু লোক আছে ঘোড়ায় চড়ে পার হবে, গতিতে পার হয়ে যাবে। কিছু লোক আছে হেঁটে হেঁটে পার হয়ে যাবে। কিন্তু কিছু লোক আছে এমন আছে যারা পার হইতে যাবে কিন্তু কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু যারা মুমিন মুসলমান ঈমানদার, ঈমানের পাওয়ার এসে যার ঈমান যেমন, যার ঈমানের কোয়ালিটি যেমন, সে তেমন পার হবে। যার ঈমান বেশি ভালো সে কি হাওয়ায় কি হাওয়ায় পার হয়ে যাবে। তার থেকে কম বিজলি, তার থেকে কম ঘোড়ায় চড়ে, তার থেকে কম হেঁটে হেঁটে। আর যার ঈমানের নূরই নাই, আলো নাই, নিভানো ঈমান, অর্থাৎ মুনাফিক মুসলমান আছে না? নাই, আছে না? তারা কি হয়ে যাবে? কেটে কেটে কি জাহান্নামে পড়ে যাবে। সেই পুলসিরাতের
আগুন পর্যন্ত, সেই জাহান্নামের আগুন পর্যন্ত মুমিন মুসলমানের ইমানের নূরে নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানের ইমানের পর আছে না নাই? আছে না? আছে। তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই আমলে সালেহ এর মধ্যে প্রথম যে আমলটা নেক কাজ, প্রথম যে আমল, সে আমলের নাম হলো নামাজ। কে? নামাজ। মুসলমান ভালো করে বুঝবেন, মানুষের অনেক কিছুই ছাড় আছে, যাকাত ছাড় আছে, গরিব হলে দেওয়া লাগবে না, হজ গরিব হলে করা লাগবে না, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যার উপর ফরজ হয়েছে, পুরুষ হোক মহিলা হোক, কখনোই তার নামাজ ছাড়ার সুযোগ নাই। ঠিক না? ঠিক। অসুস্থ হয়েছেন, ঠিক আছে, অসুস্থ, সমস্যা নাই, দাঁড়ায় নামাজ পড়তে পাও না, বসে পড়ো, বসে পাও না, শুয়ে শুয়ে পড়ো, তাও পাও না, ইশারায় পড়ো। যদি ইশারাও পড়তে না পারো, নামাজ ওই মওকুফ থাকবে, অর্থাৎ ওই নামাজকে কাজা অন্য সময় পড়তে হবে, তারপর নামাজ মাপ নাই। ঠিক না? ঠিক। আর আজকে আমরা কি করতেছি? সামান্য অজুহাতে নামাজকে ছেড়ে দিয়ে কি রাস্তায় ঘুরতেছি? আছে নাই? কি হবে সেই দিন? আল্লাহ হিসাব নেবেন, ডাক দেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবেন। কিসের হিসাব হবে? নামাজ। ধরা খেয়ে দেবো আমরা বিনা অজুতে, বিনা অজুহাতে আমরা নামাজ কি করতেছি? ছেড়ে দিচ্ছি। কিন্তু নামাজ ছাড়ার সুযোগ নাই, কোনো মহিলারা নাই, কোনো পুরুষেরও নাই। ফরজ হইলে কি নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে রোজা। 2 নম্বরে কি? রোজা। সামনে চলে আসছে রোজা, আসতেছে না? আসতেছে। দেখেন, রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে নিয়ামত সব দেবেন। আমরা অবশ্যই অবশ্যই রমজানের রোজা রাখবো না ইনশাআল্লাহ? রমজানের রোজা রেখে আমরা আল্লাহর কাছে দামি হব। কি হব? দামি হব। অর্থাৎ এই রমজান মাসে কি আছে? শবে কদর আছে। কি আছে? শবে কদর আছে। এই রমজান মাসে কি হয়েছে? কোরআন শরীফ অবতীর্ণ হয়েছেন। সব মিলিয়ে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন আল কোরআন। সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় রে মুসলমান, এই মাসে একটা রাত আছে, এই রাতের নাম শবে কদর। নাম কি? শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাই মাসটা, রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা আমাদের সামনে, এটা একটা আমলের সহায় অন্তর্ভুক্ত। এই জন্য আমরা আসুন এই রমজান মাসকে গুরুত্ব দিয়ে সম্মান করে পুরোপুরি 30টা রোজা রাখবো। কিনা একটা হাত উঁচাকে দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল, সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম ঈমান এনে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে আমলে সালেহ, নামাজ, রোজা, সমস্ত আমলে সালেহ করে দামি হওয়ার তৌফিক দান। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।